নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ। আজকে আমি একটু ভিন্ন স্বাদের বেগুন পোড়া রেসিপি নিয়ে এসেছি। যদি এইরকমভাবে বেগুন পোড়া তোমরা কখনো না খেয়ে থাকো, তাহলে অনুরোধ রইল পুরো ভর্তার রেসিপিটা দেখে এইভাবে বানিয়ে খাওয়ার। আর অবশ্যই যারা ভিডিও দেখবে তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখো, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো, রোজ সঙ্গে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো, বেগুনটা আমি প্রথমে ছুরির সাহায্যে কিন্তু কেটে দেখে নিলাম যে পোকা আছে নাকি। দেখলাম কোনো পোকা নেই। তারপরে এটাকে খুব সুন্দরভাবে তেল মালিশ করে নিয়েছি। তেলটা মালিশ করা তোমাদের দেখায়নি, তোমরাও একটু তেল মালিশ করে নিও। তারপরে এই যে রুটি সেঁকার যে ছাঁকনিটা আছে আর কি, সেটার সাহায্যে আমি বেগুনটাকে পুড়িয়ে নিলাম। খুব সুন্দরভাবে বেগুনটা পোড়ানো হয়ে গেছে। আমি কিন্তু বেগুনটাকে জলে ভেজাবো না, কারণ আমার এই বেগুনের স্মোকিনেসটা জলে ভিজিয়ে যদি এই চামড়াটা ছাড়ানো হয় চলে যাবে। তার জন্য তোমরাও চেষ্টা করবে যে বেগুনটা এইভাবেই ছাড়িয়ে নিতে। এইভাবেই কিন্তু বেগুনটা অনায়াসে একটু অল্প অল্প যখন গরম থাকবে, সেই সময় যদি তোমরা হাতের সাহায্যে ছাড়িয়ে নাও, তাহলে দেখবে বেগুনের স্মোকিনেসটা যাবে না, আর বেগুনটা অসম্ভব সুন্দর লাগে খেতে। আমিও খুব সুন্দরভাবে হাতের সাহায্যে বেগুনটাকে ছাড়িয়ে নেব, আর সাবধানে। হ্যাঁ, যেহেতু গরম গরম বেগুনটা ছাড়াচ্ছি, তো তাই তোমরা চাইলে একবার করে হাতে জল নিয়েও কিন্তু বেগুনটা ছাড়িয়ে নিতে পারো। হাতে গরম ছ্যাঁকা না খাও, সেটার দিকেও কিন্তু লক্ষ্য রেখো। আর যদি খুবই অসুবিধা হয়, তাহলে বেগুনটাকে একটু ঠান্ডা করে নিয়ে বেগুনটা ছাড়িয়ে নিও। ব্যাস, দেখো বেগুনটা এবার আমার খুব সুন্দরভাবে ছাড়ানো প্রায় শেষ। ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বেগুনটাকে মেখে নেওয়ার পালা, ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। খুবই সামান্য উপকরণ দিয়ে আমি এই বেগুন ভর্তাটা বানাবো। এটা হচ্ছে একটা টমেটো। এই টমেটোটা আমার যখন ভাত হচ্ছিল, সেই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বলতে পারো এটা টমেটো সিদ্ধ। আর এই পেঁয়াজ, আর আমি এর মধ্যে কিচ্ছু দেব না। এইভাবে বেগুন ভর্তাটা যে খুব সুন্দর খেতে লাগে, একবার তোমরা যদি বানিয়ে খাও, খুব ভালো লাগবে। তারপরেও আমি কিন্তু বেগুনটাকে প্রথমেই দেখে নিলাম যে খুব সুন্দরভাবে যে কোনো পোকা আছে নাকি। তো কোনো তো পোকা নেই, তাও আবার একবার দেখে নিলাম। টমেটোর ওপরের খোলাটাকে ফেলে দিলাম, আর অল্প সামান্য পেঁয়াজ নিয়েছি, খুব বেশি এখানে আমি পেঁয়াজ দিইনি। আর এই বেগুন পোড়াটা আমি তেল লঙ্কার সাহায্যে মাখবো। কাঁচা তেল বা কাঁচা লঙ্কা দিয়ে এই বেগুন পোড়াটা আমি মাখবো না, কারণ এইভাবে যদি মাখো তাহলে কিন্তু বেগুন পোড়াটা খেতে ভালো লাগে। আর দেখো, দুটো লঙ্কা তেল লঙ্কা দিয়ে নিলাম, আর একটু ধনে পাতা দিয়ে নিলাম। ধনে পাতা দিলে কিন্তু বেগুন পোড়ার স্বাদটা আরও সুন্দর লাগে, আরও সুন্দর। আর কেউ যদি ধনে পাতা পছন্দ না করো, সে অবশ্যই ধনে পাতা না দিয়ে এইভাবে বেগুন ভর্তাটা বানিয়ে নিতে পারো। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার ধনে পাতাটা মাখা হয়ে গেছে। তারপরে আর কি বেগুনটাকে খুব সুন্দরভাবে কচলে কচলে মেখে নেব। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখবো, যাতে এর টেস্টটা আরও সুন্দর আসে। দেখো কত সুন্দরভাবে বেগুনটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। তো আজকে কিন্তু বেগুন ভর্তাটা রেডি। গরম গরম ভাত বা রুটির সাথে এটা অসাধারণ লাগবে, বা মুড়ির সাথেও কিন্তু ভালো লাগে। একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।